আমাদের দক্ষিণ অঞ্চলের খুবই জনপ্রিয় একটি রেসিপি হচ্ছে পাট শাক দিয়ে মাছ দিয়ে রান্না। আর সেটা গুঁড়ি মাছ দিয়ে আজকে আমি রান্না করব। এই পাট শাকটা কার কার পছন্দ? আমার শাকের মধ্যে সবচেয়ে প্রিয় হচ্ছে পাট শাক। আপনারা বাসায় একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন। এই তো এখানে আমি পাট শাক নিয়েছি। শাকগুলো হচ্ছে একেবারে কচি। শাকগুলো আমি বাছার পরে ধুয়ে জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এখন এই শাকগুলো কেটে নিব। শাকগুলো আমি কেটে নিয়েছি, একটু বড় বড়, একেবারে ছোট করে কাটা যাবে না, এমনিতেই কচি শাক। এখন হচ্ছে এখানে নিয়েছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি, সাথে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি নেবেন। এদিকে আমি কাসকি মাছ নিয়েছি। এবার রান্না করার জন্য চুলায় চলে আসলাম। আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম করে নিয়েছি। এখন মাছগুলো আমি ভাজি করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মাছগুলো আমি এপাশ ওপাশ করে ভাজি করে নিয়েছি। আর চাইলে আপনারা কাঁচা মাছটাও রান্না করতে পারেন, যারা কাঁচা মাছ খেতে পছন্দ করেন তারা। এই তো মাছগুলো ভাজি করা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। নামানোর পরে এখানে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। তারপরে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরা, পেঁয়াজ কুচি, রসুন কুচি। এগুলো দেওয়ার পরে এখনে আমি ভাজি করে নিব। আর পেঁয়াজ রসুনটা একেবারে পোড়াতে যাবেন না, একটু হালকা ভাজি করবেন, এতেই হয়ে যাবে। এখন আমি এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচগুলো দেওয়ার পরে আমি একটু ভাজি করে নিব। আমি আবারও 1 মিনিটের মতো ভাজি করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব জল। জলটা দিয়ে এখন আমি এখানে দিয়ে দিব হলুদ আর লবণ। হলুদ লবণ দিয়ে দিব। তার আগে একটা কথা বলি, যারা কাঁচা মাছটা রান্না করে খেতে চান তারা কিন্তু এই পর্যায়ে এসে কাঁচা মাছটা দিয়ে দিতে পারেন। ঝোলটা ফুটিয়ে নিয়েছি। এবার হচ্ছে এখানে দিয়ে দিলাম আমি সেই কেটে ধুয়ে রাখা শাকগুলো। ঝোলটা ফুটে ওঠার পরেই কিন্তু এই শাকটা দিবেন। দেওয়ার পরে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শাকগুলো মিশিয়ে এবার ঝোলটা আরও শুকিয়ে নিব। ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। এ পর্যায়ে মাছগুলো দিয়ে দিলাম, ভাজি করা মাছগুলো দিয়ে আমি এই শাকের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেয়ার পরে এই ঝোলটা আরও শুকিয়ে নিব। এই শাকটা রান্না করার ক্ষেত্রে ঝোলটা একটু মাখো মাখো রাখবেন, তাতেই বেশি ভালো লাগে। শাকটা রান্না হয়ে গেছে, চুলা থেকে নামিয়েও নিয়েছি। দেখেন, এখন শুধু গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আপনারা।